প্রিয় ভাই বোনেরা, সকল ধর্ম, বর্ণ, পেশা নির্বিশেষে সকলকেই অ্যাড্রেস করছি। আমি একটু এখানে ফিল্টারটা দিয়েছি একটু ঝাপসা। কেন দিয়েছি? কারণ হচ্ছে বর্তমান সময়ে আমরা কিন্তু এমনটাই দেখছি, আমাদের লেন্স দিয়ে ক্লিয়ার দেখতে পারছি না। এমন একটা মোমেন্টে আমরা রয়েছি, আপনি যে ধর্মেরই মানুষ হন না কেন, কেমন যেন একটা অস্থিরতা আমরা অল টাইম ফিল করছি, যে অস্থির একটা ভাব, কোনো একটা কিছুতে আমাদের মন বসছে না। কেন বসছে না? কেন এরকমটা হচ্ছে? আপনি সকলের দিকে তাকান, একেবারে ছোট থেকে শুরু করে বৃদ্ধ সকলেই সোশ্যাল মিডিয়ায় বুঁদ হয়ে আছে। নয়তো কেউ গেমস নিয়ে ব্যস্ত, নয়তো পর্ন, নয়তো নিউজ ফিড একের পর এক স্ক্রল করে যাচ্ছে। আপনি রাজনৈতিক আলাপচারিতা দেখছেন তো দেখছেনই, কিন্তু আপনি রাজনীতিবিদ নন, আপনি রাজনীতি করেন না। আপনি এমন জিনিসে বুঁদ হয়ে আছেন, আপনি সেটার সাথে পাছে নেই। আপনি যে ধর্মেরই মানুষ হন না কেন, সৃষ্টিকর্তাকে কিন্তু একটা সময় দিতে হয়, একটা সময় সুন্দরভাবে বসে শান্তভাবে ওনাকে দিতে হয়। সেই দেওয়াটা কি আমরা এখন দিতে পারছি? প্রতি মুহূর্তে যখনই আপনি এরকম কোনো জায়গায় 5 মিনিট আবদ্ধ হচ্ছেন, আপনার মনটা উড়ু উড়ু করছে। কেন? ওই ব্যাপারটা, আপনার অ্যাটেনশন, আপনার ফোকাস এমনভাবে নষ্ট করে দেওয়া হয়েছে। স্পিরিচুয়ালিটি পুরা যায় অবস্থা, ব্রেইন একেবারে শেষ। এখন যদি সিটি স্ক্যান করে দেখানো যেত, বা এরকম কোনো আধুনিক কোনো ব্যবস্থা থাকতো যেটা দিয়ে বোঝা যেত যে এখন ব্রেইনের কত % ভালো আছে, আমরা হয়তো অবাক হয়ে যেতাম, আমরা হয়তো অজ্ঞান হয়ে পড়ে যেতাম। সত্যিকার অর্থে প্রিয় ভাই বোনেরা, আমরা এখন যেটা দেখতে পারছি, মানুষের স্পিরিচুয়ালিটি পুরাই নষ্ট হয়ে যাচ্ছে। মানুষের যে মেন্টালিটি, মাইন্ড বলে কিছু থাকছে না, শুধু একটা শরীর সর্বস্ব জীব হিসেবে আমরা পশুর মতো এখন জীবনযাপন করা শুরু করেছি। কি আপনি এটা মানেন তো? আপনি এটা টের পাচ্ছেন? অল টাইম একটা ফিল হয় না যে কেমন যেন একটা উড়ু উড়ু ভাব? দেখি তো সোশ্যাল মিডিয়ায় কি হচ্ছে, দেখি তো ওখানে কি হচ্ছে, অমুক নোটিফিকেশনে কি হচ্ছে, অল টাইম একটা আপডেট। আপনার ব্রেইন পুরো নষ্ট করে ফেলছে। আপনি প্রত্যেক দিন হয়তো বা সকালে উঠছেন কোনো একটা কিছু টার্গেট করে, কিন্তু সময় যেতে না যেতে, দুপুর গড়াতে না গড়াতে আপনি অসংখ্য অজস্র জিনিসে নিজেকে জড়িয়ে ফেলছেন। ঘরে বসেই আপনার অ্যাটেনশন নষ্ট হয়ে যাচ্ছে, আপনি ভালো কিছু করতে পারছেন না। এরকমভাবে চলতে থাকলে আমাদের ভবিষ্যৎ কি হবে? আমাদের উচিত ছিল প্রডিউস করা, ক্রিয়েট করা। আমরা অ্যাজ এ হিউম্যান বিইং হিসেবে আমাদের উচিত ছিল আমরা বেশি করে প্রোডাকশনে যাব, ভালো কিছু করব। সেটাকে আমরা আদতে পারছি না, বরং আমরা কনজিউমার হয়ে গেছি। আমরা আরও ভোগ করি, ভোগে আমরা এমন মজা পেয়ে গেছি, ভোগের বাইরে আমরা যেতে পারছি না। প্রত্যেকটা জিনিস আপনি খেয়াল করে দেখেন, ওই পশ্চিমারা, ওই ইউরোপের মানুষরা, তারা গেমস তৈরি করে দিচ্ছে, আপনার বাচ্চারা খেলাধুলা করে তারা কনজিউম করে শেষ হয়ে যাচ্ছে। একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ও তৈরি করে দিচ্ছে, চায়নারা তৈরি করে দিচ্ছে, পশ্চিমারা তৈরি করে দিচ্ছে, তাতে আমরা ব্যতিব্যস্ত হয়ে যাচ্ছি। তো এই ট্র্যাপে আমরা কতদিন থাকবো? এ থেকে যদি আমরা সাবধান না হতে পারি, আমি জানি মেজরিটি মানুষই পারবে না, ওই অল্প যে সংখ্যক মানুষ পারবে সেটাতেই আমি খুশি। সে ধরেন 1000 হোক, 2000 হোক, 5000 হোক, এই মানুষগুলো বেঁচে গেলে ওকে, আমি এতেই খুশি। তো আমি আসলে এই ব্যাপারে আপনাদেরকে সাবধান করব, প্রতিনিয়তই সাবধান করব। আপনারা সাবধান হয়ে যান, আর নাহলে লাইফটা কিন্তু একেবারে কুড়ে শেষ হয়ে যাচ্ছে। ওকে।